আসসালামু আলাইকুম। TNN TV24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। দীর্ঘ 12 বছর কুক্ষিগত করে রেখেছিল বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA। 12 বছর পর আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে উৎসব মুখর পরিবেশে নেটওয়ার্ক শিল্পের মালিকরা এবং সংশ্লিষ্ট যারা ভোটার আছে তারা উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের চাষাড়া BKMEA ভবনে এবং ঢাকায় তাদের অফিসে ভোট দিচ্ছেন। ভোটের সংখ্যা হচ্ছে 552 জন ভোটার এই ভোট দিয়ে 2025 এবং 2027 সালের জন্য একটি কমিটি নির্বাচন করবে এবং এই কমিটি সর্বশেষ যে নির্বাচন হয়েছিল সেটি ছিল 2010 সালে। এরপর আর নির্বাচন হয়নি। ওসমান পরিবারের হাতে এই সংগঠনটি কুক্ষিগত ছিল। সেলিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা নির্বাচনে এই সংগঠনের সভাপতি হিসাবে 12 বছর তার নিজের ইচ্ছামতো সংগঠনটি চালিয়েছিল। শনিবার সকাল থেকে ভোট শুরু হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট চলবে এবং এই ভোটের যারা ভোট দিতে এসছেন তারা প্রত্যেকেই খুব আনন্দিত এবং খুশি। তারা বলতেছে প্রতি 2 বছর অন্তর অন্তর যাতে BKMEA-তে ভোটের একটা প্রচলন থাকে সেই প্রত্যাশা তারা করছেন। আগামীতে যাতে আর কোনো ফ্যাসিস্ট আর কোনো স্বৈরাচার এই BKMEA-কে দখল করতে না পারে। যাতে BKMEA-র যারা সদস্য, যে নিট শিল্পের যারা মালিক আছেন এবং সংশ্লিষ্টরা আছেন তারা যাতে BKMEA-র সার্ভিস ভালোভাবে পায়, সুবিধা পায়, সেই দিকে তারা লক্ষ্য রাখার জন্য ভবিষ্যতে আজকে যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং এই 35টি পদের বিপরীতে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 38 জন প্রার্থী, এখানে 35টা প্রার্থী পদের জন্য 35টি পদের জন্য আসলে প্রতিটা পদের জন্য 2 জন করে যদি প্রতিদ্বন্দ্বিতা হতো তাহলে 70 জন ক্যান্ডিডেট হতো বা প্রতিদ্বন্দ্বী হতো। সেই জায়গায় 70 জন হয়নি, সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি। স্বতন্ত্র দাঁড়িয়েছে মাত্র 3 জন এবং এই 3 জনের জন্যই এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 3 জন যদি স্বতন্ত্র না দাঁড়াতো তাহলে BKMEA নির্বাচন এবারও হতো না। এবং তারা খুব গর্বের সাথে, যেই 3 জন স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারা খুব গর্বের সাথে বলেছেন যে আমরা যদি না প্রতিদ্বন্দ্বিতা করতাম তাহলে নির্বাচনটা হতো না। ভোটের পরিবেশ তো অত্যন্ত সুন্দর এবং প্রতিবারই ভোট হইলে এটা ভালো। সব মেম্বাররা ভোট দেওয়ার প্রতি একটা আগ্রহ থাকবে। যারা BKMEA পরিচালনা করবে তাদের সাথে একটা সরাসরি যোগাযোগ ওইভাবে স্থাপন হবে এবং ভোটারদের তাদের আনন্দ উৎসবমুখর, যেমন আজকে ভোট দিতে আসছে এভাবে ভোট দিবে সবাই। এবং BKMEA নেতৃত্বে যারা আছেন, যারা ভবিষ্যতে আসবেন, তারা BKMEA-র জন্য BKMEA-র যারা সদস্য তাদের জন্য সব ধরনের যত সমস্যা আছে এগুলি সমাধানের চেষ্টা করবেন। এবং স্পেশালি আমাদের হাতেম ভাই, উনি তো গার্মেন্টস সেক্টরের জন্য যথেষ্ট ওনার ভূমিকা আছে, উনি করতেছে, বিগত যারা ছিল তারাও করছে। আশা করি এটা অব্যাহত থাকবে এবং ভালোই লাগতেছে। অনেকদিন পরে আমরা ভোট দিতে পারলাম এবং আমাদের যারা এই শিল্পের যারা ওনারা আছেন ওনাদের যেন বিভিন্ন সমস্যাগুলি ওনারা সমাধান করতে পারেন, আমরা এটাই ওনাদের কাছে কামনা করি। হ্যাঁ, অবশ্যই এই ধরনের নির্বাচন যেন কন্টিনিউ থাকে। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, কোনো আমাদের এখানে কোনো অসুবিধা নেই। আমাদের 3 জনের জন্যই এই ভোটের আয়োজনটা হয়েছে। এই ভোটের আয়োজনটা হয়েছে আমাদের, যদি আমরা 3 জন না দাঁড়াইতাম তাহলে হয়তো এই ভোট
আজকে তো 16-17 বছর ধরেই এমন তো আমেজ নেই, অনেক 3 জনে দাঁড়াইছি, এই জন্য ভোটের আমেজ সব গার্মেন্টস মালিকরা সুন্দরভাবে এসে ভোট দিতেছে, সবার লগে সবার দেখা হইতেছে, খুব একটা ঈদের পূর্ণ মিলনের মতন যেরকম আমরা এই ভোটের কারণে আমরা পাইলাম। সামনে যেন এই আমরা যেদিন নমিনেশন সাবমিট করি সেদিনই আমাদের বিপক্ষে যারা নমিনেশন সাবমিট করতে আসছিল সেদিন আমরা একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেছি, এক টেবিলে বসে ছবি তুলেছি এবং সেদিন আমি বলেছিলাম যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের নির্বাচন হবে তার একটা প্রাথমিক মহড়া আমরা কিন্তু সেদিনই দিয়েছিলাম। এবং আজকেও প্রথম ভোটার যিনি আসছিলেন ভোট দেওয়ার জন্য, সেই ভোটটা দেওয়ার সময় আমরা আমাদের যারা বিপক্ষে ছিলেন তাদেরকে কাঁধে কাঁধ ধরে আমরা একসাথে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রথম ভোটটা কাস্ট করিয়েছি। আর আজকে এতদিন পরে যে মানে দীর্ঘ প্রায় 12 বছর পরে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের পরিবেশটা এত সুন্দর, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং আমরা চেয়েছিলাম সেটা যে একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, সুন্দর পরিবেশে নির্বাচন হোক এবং ভোটাররা আসতেছে অনেক দিন পর, এই এতগুলি ভোটার এতগুলি মালিক আসতেছে, এখানে বসতেছে, ভোট দিতেছে, চা খাচ্ছে, এই যে একটা আনন্দঘন পরিবেশ, এই পরিবেশটাই আমরা আসলে এনজয় করতে চাচ্ছিলাম এবং আমরা এই জায়গাটাতে সফল। আমরা খুব সুন্দর একটা পরিবেশ এবং ভোটারও খুব মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই কিন্তু আসছে। এরকম না যে 32 জনের আর 35 জনের বিরুদ্ধে 3 জন ক্যান্ডিডেট তো পাস হয়েই গেছে, ভোট দিয়ে লাভ কি, এরকম কিন্তু কেউ চিন্তা করেনি। আমি তাদের প্রত্যেকের আহ্বান জানিয়েছিলাম যে সারা বছর সারা জীবন আপনাদের জন্য, এই সেক্টরের জন্য আমি পরিশ্রম করেছি। এই প্রথম একবার বছরে একদিন অন্তত আমার পাশে এসে দাঁড়াবেন, একটা ভোট দিবেন, তাইলে বুঝবো যে আপনারা আমার পাশে আছেন, আমরা উৎসাহিত হব। এই বিকেমিতে যারা সার্ভিস দিচ্ছে তারা কাজ করতে উৎসাহিত হবে এবং ভোটাররা তাই করতেছেন। কিন্তু আজকে সবাই আসতেছেন, আর এসে অন্তত আমরা আশা করছি অন্তত মিনিমাম 70% ভোট কাস্ট হবে, কারণ অনেকে দেশের বাইরে আছে, যার কারণে হয়তো সব ভোট কাস্ট হবে না, তো 70% আমরা হবে।